নবীজির প্রতি সাহাবাদের কেমন বিশ্বাস ছিল শুনলে আপনাদেরও অবাক লাগবে। দেখেন, একজন সাহাবা নবীর প্রতি কোনো কিছুই না দেখে কিভাবে অন্তরায় বিশ্বাস রেখে সাক্ষী দিয়েছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং নির্ধারিত সময় মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির টাকা ধার পরিশোধ করেছিলেন। কিন্তু ওই ইহুদি একদিন এক পথের মধ্যে নবীজিকে ধরে বলছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলা নিয়েছিলে সেই টাকাগুলা ফেরত দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমার টাকা তো আমি সময় মতো পরিশোধ করে দিয়েছি। তো ইহুদি বলে যে, না, টাকা দেওনি। তো নবীজি বলতেছে টাকা দিয়েছি এবং ইহুদি বলতেছে টাকা পাইনি। তো এমতো অবস্থায় একজন সাহাবী এসে হাজির হয়ে গেল। তো হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কি হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো, আমি ওনার কাছ থেকে টাকা ধার করে নিয়েছিলাম আর সময় মোতাবেক আমি ঋণকে পরিশোধ করে দিয়েছি, তারপরেও বলতেছে টাকা পাইনি, টাকা বলে আমি দেইনি। তো তখন সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি, আমি সঠিকভাবে আমি বলতে পারি যে আপনি তার টাকাকে পরিশোধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি করে হয়? তুমি তো টাকা নেওয়ার সময়ও ছিলে না উপস্থিত, আর টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না। তুমি কি করে বলতে পারলা যে আমি জানি তার টাকা আমি ফেরত দিয়েছি? কি করে জানতে পারলা? তখন সাহাবী বলতেছেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তারা মূর্তি পূজা করত, আর আমাদের সমস্ত মানুষগুলা, অভিভাবকগুলা কি করত? সারাদিন মূর্তির কাছে সমস্ত কিছু চাইতো। আর যখন আপনি আসছেন এবং আপনি বলছেন যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা করলে শিরক হয়, এক আল্লাহর দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, আপনার উপরে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখি নেই, একমাত্র আপনি নবীজির উপরে বিশ্বাস করে আমরা সেগুলা মেনে নিয়েছি, আমরা মূর্তি পূজাকে ত্যাগ করে দিয়েছি। আপনি বলছেন জান্নাত আছে, আমরা বিশ্বাস করেছি। আপনি বলছেন যে জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করেছি। আপনি বলছেন ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করেছি। আর এত কিছু বিশ্বাস করার পরেও এই সামান্য টাকা, এই ইহুদির কয়েকটি টাকা দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন? এটা কোনো সময় হয় না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওনার টাকা আপনি পরিশোধ করেছেন। তো ভাই, চিন্তা করেন সেই সাহাবীদের কেমন ঈমান ছিল, কেমন বিশ্বাস ছিল নবীজির প্রতি, কেমন বিশ্বাস ছিল। তারাই ছিল ঈমানদার। আর আমরা আজকে সব কথার মধ্যে আমরা সন্দেহ পোষণ করি। যেটা আমাদের বুঝে আসে সেটাও সন্দেহ পোষণ করি, আর যেটা বুঝে আসে না সেটাও সন্দেহ পোষণ করি। অথচ শুদ্ধ সহজ সরল পথ হলো যেটা আল্লাহর নবী এনেছিলেন, দ্বীনুল ইসলাম, দ্বীনে ইসলাম। এই ইসলাম ধর্মটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমরা সমস্ত আমলগুলো করব ইনশাআল্লাহ।